কলকাতার উত্তরে চিনার পার্ক ও দশদ্রোণ সংলগ্ন এলাকায় সম্প্রতি তৈরি হয়েছে এক নতুন আকর্ষণ, আপসাইড ডাউন হাউস বা উল্টো বাড়ি। নাম শুনেই বোঝা যায় এই বাড়ির বিশেষত্বই হচ্ছে এর প্রতিটি কাঠামো, আসবাবপত্র, সাজসজ্জা সবকিছুই উল্টো। মনে হবে যেন আপনার চেনা বাড়ি গোটাটাই উল্টে গিয়েছে। সবকিছুই উল্টে গেছে। যা আপনারা যেরকম রেগুলার একটা বাড়িতে থেকে থেকে অভ্যস্ত হয়েছে, সবকিছুই সোজা থাকবে, সবকিছুই নিজের জানা পরিচিত থাকবে, তার বাইরে এটা পুরো সবকিছু উল্টো, যা অজানা হয়ে গেছে জিনিসটা, বিষয়বস্তুটা। এখানে এলে আপনারা খুব আনন্দ পাবেন যদি আপনারা একটু কাল্পনিক হন বা একটু যদি ক্রিয়েটিভ ফটোস ভিডিও তুলতে বেশি ভালোবাসেন বা ফটো ভিডিও তুলতে ভালোবাসেন, তাহলে পরে এই জায়গাটা আপনাদের জন্য জাস্ট দারুণ লাগবে। তাই না? উল্টো হয়েও ভালো লাগছে। নতুন এই ইলিউশন ফটো গ্যালারি বা আর্ট গ্যালারি ঘিরে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই জন্মেছে ব্যাপক কৌতূহল। বিশেষত সোশ্যাল মিডিয়ার যুগে এমন ভিজুয়াল কন্টেন্ট মানুষের আকর্ষণকে যেন আরও দ্বিগুণ করে তুলেছে। ঠিক কি আছে উল্টো বাড়ির ভেতরে? ভেতরে ঢুকলেই চোখে পড়বে ড্রয়িং রুমে উল্টো ঝোলানো সোফা, ছাদ থেকে উল্টো ঝোলানো খাট, ফ্যান, দেওয়ালে ঘড়ি, আলনা সহ রান্নাঘরের সামগ্রী থেকে বাদ যায়নি বাথরুমও। রান্নাঘরেও আসবাবপত্র, ফ্রিজ, টেবিল, চেয়ার সবই এখানে উল্টো। এখানে আসলে মনে হবে যেন পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে এসেছে। এমন উল্টো বাড়ি তাই এখন বহু ফটোগ্রাফি প্রেমীদের জন্য আদর্শ ঠিকানা হয়ে উঠেছে। এই ভাবনা চিন্তাটা আমার মাথায় এসেছে মালয়েশিয়াতে মালাক্কা বলে একটা জায়গাতে গিয়ে। সেখানে আমি এই আপসাইড ডাউন হাউস কনসেপ্টটা ফার্স্ট আমি সেখানে দেখতে পাই। তো দেখে আমার এতটাই ভালো লাগে, তো আমার মনে হয় কলকাতাতেও এরকম সিমিলার একটা জিনিস হওয়া উচিত। তো দেখার পরে মার্চের এন্ড থেকে আমি এখানে কলকাতাতে কাজ শুরু করি। কলকাতার ফার্স্ট আপসাইড ডাউন হাউস। কেমন মানুষের ভিড় হচ্ছে? মানুষজন হচ্ছে উইকেন্ডে মজা করার জন্য সব থেকে বেশি ভিড় উইকেন্ডে হচ্ছে, ছুটির দিনে হচ্ছে। এই জায়গাটা রয়েছে নিউ টাউনে, সিটি সেন্টার 2 আর চিনার পার্কের মাঝখানে নোয়াপাড়া ক্রসিং এ। কিছুটা বাস্তব জগৎ থেকে বেরিয়ে কাল্পনিক জগতে পা রাখতে পারবেন এখানে আসলে। আপনার বাড়িটা যদি উল্টো হয়ে যেত তবে কেমন হতো? এখানে আসলে সেই অনুভূতি দেবে। সোম থেকে শুক্রবার মাত্র 200 টাকা করে প্রবেশ মূল্য, তবে ছুটির দিনে 240 টাকা করে জন প্রতি নেওয়া হয়। ছোট থেকে বড় সকল বয়সের দর্শকরাও এমন উল্টো বাড়িতে এসে চুটিয়ে উপভোগ করছেন। প্রথমে যখন ঢুকলাম, ঢুকে কিছুক্ষণ বাদে আমি ফিল করতে পারলাম যে ব্যাপারটা কি। মানে সিলিং এর ওপর দিয়ে হাঁটছি আর আমার ফ্লোরটা আমার মাথার ওপর। একদম অদ্ভুত একটা ফিলিংস। এটা ঠিক এখানে না এলে বোঝা মুশকিল। এতে মাথা ঘোরানোর কোনো ব্যাপার আছে? না, মাথা ঘোরার কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে একটা ইলিউশন। এটা একটা আর্ট গ্যালারি। এটা পৃথিবীর অন্যান্য অনেক বিদেশে, বাইরের দেশে এটা কনসেপ্টটা এসছে, কলকাতায় এই প্রথম। কলকাতার পর্যটন মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। তাহলে আর অপেক্ষা কিসের? চলুন এবার একটু জগৎটা উল্টে দেখি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন।